অদ্বৈত প্রভু। আর অদ্বৈত প্রভুই কৃপা করে এই মহাপ্রভুকে ধরাধামে নিয়ে এসেছে। 3 যুগে কিন্তু ভগবান কালে ছিল, কলিতে এসে গৌরাঙ্গ মহাপুর করা হয়ে গেল। বিশাল মাহাত্ম্যের কথা। কেন করা হলো? রাধারিং সুধিবার তরে জনমল অভিল প্রভু নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচীর উদরে। সেদিন মাথায় বাঁধলে নামাবলী, স্কন্ধে নিলে ভিক্ষার ঝুলি, আর দণ্ড কুমণ্ডল ধারী। অস্ত্র কি ছিল? প্রেম। সত্যযুগে অস্ত্র ছিল শঙ্খ চক্র গদাপদ্ম চতুর্ভুজে ধারী, ভুবন মোহন প্রভু গোলক বিহারী। 4খানা হাতে 4খানা অস্ত্র। ত্রেতা যুগে হলেন প্রভু দ্বিভুজ, মানে 2 হাত। রামচন্দ্র কি ছিল? স্বর ও ধনু। স্বর মানে হচ্ছে তীর, আর ধনুষ, এই 2খানা অস্ত্র ছিল। দাপরে এসে কি অস্ত্র হলো? বাঁশরি, মানে বাঁশি। দাপর যুগ এটাই অস্ত্র। কলিতে বলছে কোনো অস্ত্র নেই। না মারিব না বধিব কোন ভক্ত জনে। তিনি কথা বলে এসেছিলেন, আমি কাউকে মারবো না, কাউকে বধ করব না। অনন্ত দয়ালু যিনি শ্রী চৈতন্য হন তিনি জগৎ মাঝারি। মায়ার ঘুমে আচ্ছন্ন হয়ে যত জীবগণ, চৈতন্য লাগিয়া প্রভু আসিলেন উদয় হইলেন স্বয়ং গোলকের হরিনারায়ণ। এই মানুষ জনমে অচেতনে ঘুমায় আছে। সংসারকে বিশাল আমরা মনে করতেছি, কিন্তু তুচ্ছ কেউ নয়। যাদের আমরা আপন বলতেছি এরা কিন্তু কেউ আমার আপন নয়। তা যদি না হয়, বেঁচে থাকতে যে পুত্র আমায় বলেছিল পিতা, মরে গেলে ওই পুত্রই আমার আগে জ্বালাবে চিতা। চিতাটা কে জ্বালাবে? যাকে খুব ভালোবাসে। যাকে ভালোবাসে না সে কিন্তু আমার কাছে আসবে না। আগুনটা কে দিবে? বেঁচে থাকতে যে মুখে খাইলাম ক্ষীরনুনি, মরে গেলে সেই মুখে আমার পুত্র জ্বালাবে আগুনি। কাজ দিবে আগুনটা? যাকে মানুষ করলাম, যাকে আপন ভাবলাম, সেই মহাশত্রু। এই জন্য যোগীরা, ঋষিরা, মুনিরা, ধনীরা এবং তপস্বীরা এরা কি করে? এরা সংসার ধর্ম করল না। কেন করল না? দাস অহম। ভগবানের কাছে তারা বলে দাস, আমার ভগবানের দাস। এই মনের অভিলাষ, চরণ তলে দিও বাস, যেন হতে পারি জন্মে যেন তোমার শ্রী চরণের দাস। রাধা গোবিন্দ প্রেমানন্দ। এটা কিন্তু আমাদের মুখে লোকটাকে মহন্ত, যে আমরা টাইটেল বড় মহন্ত, যতনের বউ না না যতনের বউ ও মহন্ত বেটি তো আছে। এই রতনের কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা, গুরু তত্ত্ব কথা শ্রবণের সময় যদি আন কথা বলে, মরণের আগে তার জবাব বন্ধ হয়ে যায়। শ্রীমদ ভাগবতে বলে কৃষ্ণ কথা, অমৃত কথা, সর্বকথা সার। কৃষ্ণ কথার উপরে জগতে কথা নেই। আর জগতের জন্য ভগবান সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে চৈতন্য, তারপরে ওর নাম চৈতন্য। মহাপ্রভুর 3টা নাম। বাল্য নাম হচ্ছে নিমাই, প্রৌঢ় মানে যুবকের নাম হচ্ছে গৌর, অন্ত মানে লীলা শেষে যখন এসলেন তিনি হলেন শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য নন, শ্রী শ্রী চৈতন্য দেব। ডবল শ্রী আছে সেটা। সুন্দর মানে অতীব সুন্দর। শ্রী শব্দটা সুন্দর, চৈতন্য শব্দটা চেতনা। মায়ের ওখানে ঘুমে আছি, আমাদের চেতনার জন্য প্রভুর নামটা কি ধরলেন? শ্রী চৈতন্য। কখন ধরলেন? না যখন আশ্রিত হলেন ভারতীর কাছে, তখন তিনি নামটা চৈতন্য ধরলেন। হ্যাঁ,
ভারতে বলেছিল মহাপ্রভু যে হে প্রভু তোমাকে আমি কিভাবে মন্ত্র দেব আমি বাকি জানি, জগতের হরি যে আমি জন্মের সঙ্গে দেখিলাম সেই যিনি জগতের হরি তাকে আবার আমি মন্ত্র দিব? হে গোবিন্দ আমার সে মন্ত্র জানা না, কৃপা করে প্রভু আমায় করিবে প্রথমে দান। কি দান? বলছে দর্শন দান। চোখ বন্ধ করলে পৃথিবী দেখা যায়, আর চোখ বন্ধ করলে অন্ধকারময় দেখা যায়। কেন জানেন? এই পার্থিব জগতে আমরা যে দুই চোখ দিয়ে দেখি, এই চোখ দুইটার নাম কি জানেন? পাপ চোখ। চোখ দুইটার নাম হচ্ছে পাপ চোখ। পৃথিবী শুধু পাপ দর্শন করে। এই দুই চোখ দিয়ে ভগবানকে কেউ কোনোদিন দর্শন করিতে পারে নাই। গালে হার নাম। ভগবানকে দুই চোখ দিয়ে দর্শন করা যায় না। তার জ্বলন্ত প্রমাণ আছে। কি? যোগী, ঋষি, ধ্যানী, মুনি এবং তপস্বী দেখবেন বসে আছে, কিন্তু চোখ দুটো বন্ধ। কেন জানেন? এই পাপ চক্ষু দিয়ে গোবিন্দ দর্শন হবে না। আর মায়ার মধ্যে থাকে যে মুক্তি জগতে যাওয়া যাবে না, এটা তারাই একমাত্র জানে। সেটা হচ্ছে ধ্যানতন্ত্রের মর্ম। 5টা তত্ত্ব আছে: মন্ত্র তত্ত্ব, সাধন তত্ত্ব, ধ্যান তত্ত্ব এবং যোগ তত্ত্ব। এই যে 5টা তত্ত্বের মধ্যে তারা ধ্যান তত্ত্ব মার্গে আছে এবং যোগ তত্ত্ব মার্গে আছে। আমরা কিন্তু নাই। আমাদের কি? আমি তো দেখি কাকে নিয়ে আসে, শিষ্যবর্গগুলোকে তো নিয়ে আসি, শুনি, সব দেখতেও পাই, সব শুনতেও পাই, কিন্তু উত্তর দিই না। কারণ আছে। ভগবান এত সহিষ্ণু, ধৈর্য, সহ্য, সহিষ্ণুতা, তবে হয় কিঞ্চিত বৈষ্ণবতা। আজকে আমরা জগন্নাথ ধামে আছি, মানে চৈতন্য মহাপ্রভু পরে শেষ লীলায় প্রভুকে যেদিন অগ্নিদাহ করল গঙ্গার ধারে, সেদিন প্রভুর যে পরাকাষ্ঠ, যে গান দিয়ে প্রভুকে পুরানো হয়েছিল, কি কি গান জানেন কি? বিল্ল কাষ্ঠ, চন্দন কাষ্ঠ, নিম কাষ্ঠ, অশ্বত্থ কাষ্ঠ আর বর বকুল। কি কি কাঠ দিয়ে মহাপ্রভুর দেহটাকে দাহন করা। তার মধ্যে এক বিল্ল কাষ্ঠ আধা পোড়া ভাসিতে ভাসিতে গঙ্গায় উপস্থিত হলেন আসিয়া সাগর কিনারেতে। নদীগুলো, ছোট ছোট নদীগুলো আশা করে যে আমরা একদিন গঙ্গায় যা মিলন হব। ছোট ছোট নদীগুলো আশা করে আমরা একদিন গঙ্গায় যা মিলন হব। আর গঙ্গা আশা করে আমি একদিন সাগরের জন্য মিলন হইতে পারি। মানুষের আশা আমি যেন গোবিন্দ চরণ তলে বাস করতে পারি। আর কিছুদিন চাই না হরি, চরণের ভরসা করি। এটা আমাদের মুখের কথা, এটা অন্তরের কথা নয়, এটা হচ্ছে ঠোঁটের কথা। কারণ আমরা সব কিছু রেখে চলে এসেছি। আপাতত মায়ার থেকে আমরা কিন্তু মুক্ত এই কয়েকটা দিন, কিন্তু মনের মধ্যে হিংসাটা রাখিয়াছি নেই কেউ। মনের মধ্যে যে হিংসাটা, এটা কেউ রাখিয়েছি নেই, এটা সঙ্গে আছে। আর এটাই হচ্ছে মানুষের প্রধান শত্রু। অহিংসা পরম ধর্ম সর্বদীবে সমুদয়া দেবাধীন জগৎ সর্বে মন্ত্রধীন দেবতা তে মন্ত্র ব্রহ্মণধীন তৎসধী ব্রহ্ম দেবতা গচ্ছিতম। সর্বস্ব পৃথিবীময়ম, সারা পৃথিবীর মধ্যে গচ্ছিত বস্তু যদি আছে, গচ্ছিত মানে স্থায়ী বস্তু, সেটাই হচ্ছে হরিনাম। হরিনামের উপরে জগতের নাম নেই। আর যে নামে একমাত্র জীবের মুক্তি এবং উদ্ধারের কারণ, তার মুক্তি এবং উদ্ধার। হরিনাম নিলে হবে না, তার সঙ্গে কর্মের সংযোগ থাকতে হবে। লাইট জ্বলতেছে, দেখতেছেন লাইট, লাইট যে জ্বলতেছে ওখানে দুইটা তার আছে, একটা নাম নেগেটিভ, একটা নাম পজিটিভ। এই দুইটা তার ছাড়া ওর বাবারও ক্ষমতা নেই।
দুইটা তার কি কি? একটা হচ্ছে গুরুকর্ম আর একটা হচ্ছে হরির নাম। তবে জ্ঞানের আলো জ্বলবে। ও শরীর সর্বভূত নাম তামে অপব্যয়। জ্ঞানের আলো তখন জ্বলবে যখন দুইটা তার একসঙ্গে সংযোগ হবে। কি কি দুইটা তার? হাতে করো গুরু কর্ম, মুখে বলো হরিনাম, ইহার গুণেতে জীব পাবে মোক্ষ ধাম। আবার গুরু কর্ম ছাড়া যদি গোবিন্দ ভজিবে, অবশ্য জানিবে যে নরকেতে যাবে। আরে এই মানব জন্ম দুর্লভ জন্ম মনে করে আমরা জন্ম পেয়েছি, কিন্তু মহামানব কি বললেন? এই মানব জন্মের থেকে আমাদের বৃক্ষ জন্ম ভালো ছিল। আমাদের কেন বা মানব জন্ম হলো? বলছে বৃক্ষ জন্ম ভালোই ছিল। এই মানব জন্ম কেন পাইলাম? কে বললো? মহামানব। কেন বললো? যে মানব জন্মের সর্বনাশ, তার থেকে বৃক্ষ জন্ম ভালো ছিল। কেন বৃক্ষ জন্ম ভালো ছিল? মরার পরেও বৃক্ষ কিন্তু বহু কাজে লাগে, মরার পরে মানব দেহটা কোনো কাজে নাই লাগে। এটা বড় গাছ যদি মারা যায়, কাটিয়া ছিটিয়া তক্তা বাটাম তৈরি করিয়া খাট হবে, জানলা হবে, তক্তা হবে, প্রভুর গোবিন্দের আসন হবে। বড় গাছ যদি একটা মারা যায়, ছোট গাছ যদি একটা মারা যায়, কাটি কাটি লাকড়ি করিয়া সেবা কাজে, জ্বালানি কাজে লাগিয়ে দেবে। মানব জন্মেরও হবে আর গোবিন্দেরও ভোগে রান্না হবে। কিন্তু একটা মানুষ যদি মারা যায়, সরে যাবে, পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ হবে, পোকা ফুটবে, শেষে কুত্তার শ্রীগালে ভোজন করবে। তার জন্য বললেন যে থেকে বৃক্ষ জন্ম ভালো ছিল। মানব জন্ম দুর্লভ, তবে হ্যাঁ কর্ম করতে পারলে দুর্লভ। কর্মণাং ক্রিয়া বাধ্যতে যৎকে প্রণাম জনার্দন। ভগবান বললেন কর্ম করো, আমি ফলদাতা। তো চৈতন্য মহাপ্রভুর পরে সেই চৈতন্য মহাপ্রভুর পরাকাষ্ঠা কথাটা শুনবেন, যেখানে আছি আমরা। এটা হচ্ছে পঞ্চম লীলা, জগন্নাথ। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর যত তীর্থ দর্শন করো, জগন্নাথ দর্শন না করলে তীর্থ দর্শন বেকার। আর যত তীর্থ দর্শন করো, সাক্ষী গোপাল দর্শন না করলে ফির জগন্নাথ দর্শন বেকার। বৃন্দাবন থেকে আসি ওখানে সাক্ষী দিয়েছিল, কালকে আমরা দেখছি সাক্ষী গোপাল যাইতে একটু কষ্ট হয়েছে, এত রাস্তা প্রভু, তাও চলতে আসি খালি গাছে পানি না। আমরা বৃন্দাবনে যখন আমি প্রথম যাই, তখন আমার ছাত্র লাগে। তো বৃন্দাবনের ঠাকুর ছিল, যে ঠাকুর বর্তমানে সেই বাবা, খুব বয়স্ক ছিল। সকালে উঠবে মানে ভোর 3টার সময়, লাঠিটা দিয়ে আসে এইরকম ভাবে মানে বলবে, এই চক্রবর্তী বাবা উঠো 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 উঠো। আরে বৃন্দাবন ঘুরে যদি রাধে রাধে বলো, বৃন্দাবন মে ডোলো, রাধে রাধে বলো, বৃন্দাবন মে ডোলো। ডোলো মানে কি জানে? এটা ব্রজবুলি ভাষা, মানে ঘুরো। পরিক্রমা করে যদি পায়ে ব্যথা হয় নাই, তাহলে পরিক্রমা হয়নি। পরিক্রমা করিয়া যদি হাঁটুতে পায়েতে ব্যথা হয়নি, তাহলে পরিক্রমা হয়নি। এরকম হঠাৎ তো বাড়িতে ঘটে। বললো কি পাকে হারাইতে হবে। হারাইতে হবে মানে এটা ব্রজবুলি ভাষা, পাটাকে হারাইতে হবে, ব্যথা যেন হয়, অনুভব যেন হয়। ও অমুক জায়গায় গেছি, পরিক্রমা করেছি, ভাই পায়ে যে ব্যথা, সারাদিন মনে থাকবে। এই যে চৈতন্য মহাপ্রভু পরাকাষ্ঠা ভাসিতে ভাসিতে গঙ্গা হইতে আসিলেন সাগরেতে। সাগরের কিনারে যখন ভাসিতে লাগিল, হেন কালে রাজা ইন্দ্রধর্ম স্বপ্ন দেখিল। এই যে জায়গায় আসি, জগন্নাথ যে প্রভু, এই প্রভু মহাপ্রভুর অন্তলীলা, মানে সেই লীলা হচ্ছে জগন্নাথ। এই পরাকারটা যখন ভাসিয়ে এসেছে সাগরের কিনারে কিনারে, তো এই দেশের রাজা ছিল ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্ন দিলেন, হে রাজা ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন রাজার 18টা পুত্র। কয়টা? 18টা ছেলে। যেগুলো অষ্টাদশ পুরাণ, মানে 18খানা পুরাণ আছে, এক একখান পুরাণে এক একটা ছেলের কথা আছে। তো অষ্টাদশ সন্তান, পরাকাষ্ঠা স্বপ্ন দিচ্ছে,
ইন্দ্রদ্যুম্নকে যে তুমি সেই কাজটা নিয়ে আসো, আমার সেই লীলা তোমার হাতে পূর্ণ হবে। স্বপ্ন দেখে রাজা ইন্দ্রদ্যুম্ন সকালে চলে গেল সাগরের ধারে। সাগরের ধারে গিয়ে যখন দেখতেছে কাজটা একটা মানে কাঠ একটা ভাসি আসতেছে, সৈন্য সমস্ত দাস দাসী মানে চাকর বাকর দিয়ে যাই হোক কাঠটাকে টানে নিল। কি বলছে জানেন? এই কাজটা দিয়ে আমার মূর্তি তৈরি হলো। নারায়ণ হচ্ছে পাথর শিলা, আর জগন্নাথ হচ্ছে কাঠ, আর বাকি সব মাটি। রাধা গোবিন্দ পূজা করতেছে মাটি, শিলা হচ্ছে পাথর হচ্ছে নারায়ণ, কাঠ হচ্ছে জগন্নাথ, আর মৃন্ময় হচ্ছে দেবতা। দেবতা পাথর হইতে পারেনি, কাঠও হইতে পারেনি। সেই পুরা কাঠটা তিনি নদীতে যখন ভাসিতে লাগিল, ইন্দ্রধর্ম রাজাকে এবার স্বপ্ন দর্শিল। ইন্দ্রধর্ম রাজাকে স্বপ্ন দর্শন দিলেন। হে ইন্দ্রধর্ম, মায়ার জগতে অঘরে ঘুমাইও না, তুমি জাগো, আমি তোমার হইতেই প্রতিষ্ঠিত হব, তুমি নিজের হাতে আমাকে প্রতিষ্ঠান করবে। সেই কাঠ দিয়ে তুলে নিয়ে আসে, তারপরে বিশ্বকর্মাকে স্মরণ করল। স্মরণ করে বললো যে মূর্তিটা কি, ঠাকুরটা যে কি। যত পৃথিবীর ঠাকুর আছে নাক মুখ চোখ কান সবার আলাদা, কিন্তু জগন্নাথের সম্পূর্ণ আলাদা, কোনো মিল নেই। পৃথিবীতে বিশ্ব চরাচরে যত প্রতিমা আছে নাক মুখ সুন্দর, চোখ টোক কান টান টনা, কিন্তু জগন্নাথ প্রভু ঠুটা, হাত নাই পাও নাই, নাক মুখলা টনটনা নাই। তার কারণটা কি? সেই মূর্তি যখন তৈরি করে যে আমাকে স্বপ্ন দিল তাকে তো আমি দেখলাম না, কিন্তু সেই মূর্তিটা কি? ওরা কাজটা আমি যখন বিশ্বকর্মাকে স্মরণ করলো, মিস্ত্রিকে যখন বানাইতে দিল। কে বানাবে মিস্ত্রি? বিশ্বকর্মা, জগৎ শিল্পী। এই জগৎ শিল্পী বিশ্বকর্মা বলেন যে দেখো রাজা ইন্দ্রদম্ন, মূর্তি বানাইতে তো আমার কারিগর ঢুকবে, কিন্তু যতক্ষণ মূর্তি বানা সম্পন্ন না হয় ততক্ষণ দ্বারের দুয়ার কিন্তু খুলবে না। কার নিয়ে ঢুকে গেল, যন্ত্রপাতি নিয়ে ঢুকে গেল বিশ্বকর্মার সহচরীরা। 1 মাস হয়ে গেল, তবুও কিন্তু দুয়ার খুলছে না। ইন্দ্রদুম্ন রাজার যে পত্নী মানে রানী, তিনি বললেন যে এখানে ভিতরে মানুষগুলো আছে, না মারা গেল, না যাওয়া নাই, আসা নাই, খাওয়া নাই, মানে কিছু যে দিবে বাড়ি ঠিক খাবার সেও আলোচনা নাই। অতএব তারা বলতো থাকি উপবাসী আর জগন্নাথের রূপে ভাসি। তার রূপ দেখতে আমরা কি বানাবো, কোন ঠাকুর এটা? এই বিল্ল কাষ্ঠ দিয়ে তৈরি হবে। যারা বানাচ্ছে বিশ্বকর্মাকে স্বপ্ন দিন, আমার নাম হবে জগন্নাথ, আমার রূপ হবে এই, কোন দেবতার সঙ্গে আমার মিল নেই, এমনকি নারায়ণের সঙ্গে আমার মিল নেই। আমি শুরুতে যাই, শেষে আমি সেই। শুরুতে আমি কালো মূর্তি, শঙ্খ চক্র গদাপদ চতুর্ভুজধারী, ভুবন মহন্তর ভূগোলক বিহারী। ভগবান বিষ্ণু নারায়ণ কালো, রামচন্দ্র কালো, হ্যাঁ, কৃষ্ণ আমার কালো, হ্যাঁ, জগন্নাথ কালো, খালি মাঝখানে মহাপ্রভু গোড়া। সেটাও রাধারানীর জন্য মহাপ্রভু গোড়া হয়েছে, সে কথা পরে। মহাপ্রভু যখন মূর্তি তৈরি করে, তখন যারা ছিল কারিগরেরা, এরা কিন্তু অনিদ্রা, অনশন, মুখে কোনো অন্ন নাই, চোখে কোনো ঘুম নেই, সবসময় সেই রূপ চিন্তা করে আর তুলি কলম চালায়। সে পোড়া কাষ্ঠা দিয়ে জগন্নাথ মূর্তি তৈরি হল। তো প্রভু জগন্নাথের মূর্তির শেষ কাজ হয়নি। রাজা ইন্দ্রদম্ন রানীর প্রলোভনে পড়িয়া বললো, সেই তো মানুষগুলো যে ভিতরে আছে, যাদের কোনো খাওয়া দাওয়া নেই, আহার নিদ্রা নাই, আছে না মারা গেল, বাচ্চা আছে কি নাই, একটা খবর নেওয়া উচিত রাজা হয়ে। যদি তারা মারা যায় তাহলে সে অপরাধ তো আমার হবে। ধৈর্য মানল না, কিন্তু ইন্দ্রদম্নকে বলে দিয়েছিল যতক্ষণ আমরা দ্বার খুলবো না ততক্ষণে কিন্তু দ্বার তোমরা কেউ খুলতে আসবে।
বাইরে দ্বার বন্ধ থাকবে, ভিতরে দ্বার বন্ধ থাকবে, আর আমাদের মূর্তি তৈরি হবে। যখন কাজ সম্পন্ন হয়ে যাবে, মূর্তি পূর্ণ অঙ্গ তৈরি হয়ে যাবে, তারপর আমরা নিজেরাই দ্বার খুলে দেব, তার আগে কেউ দ্বার খুলবে না। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্নের ধৈর্য বাদ মানল না, জবরদস্তি করে। আর সে মূর্তি যখন অপূর্ণ হয়ে আছে, মানে অঙ্গ মোটামুটি তৈরি হয়ে গেছে, হাত পা তৈরি হয় না, এখন হবে, এমন সময় 3 মাস পর রাজা ইন্দ্রদ্যুম্ন দ্বার রুদ্ধ করে দিল। যখন দ্বার রুদ্ধ করে দিল, সব কারিগর চোখ বন্ধ করে চুপচাপ যে যেখানে আছে সেখানে বসে আছে। মূর্তি দেখতেছে, হ্যাঁ মূর্তি তৈরি হয়ে গেছে, কিন্তু এ কোন মূর্তি? পৃথিবীতে কোনো দেবতার সঙ্গে মিললে না, টন্টনা নাই, চোখও মানে দ্বিগল দ্বিগল নাই, কিন্তু মূর্তি দেখলো, হাত পা দেখলো না, যে সে কি হাত পা? তো প্রশ্ন করলো বিশ্বকর্মাকে যে প্রভুর হস্তপদ সে তোমার দোষী। হে রাজা ইন্দ্রদ্যুম্ন, তোমার জন্য প্রভুর হাত পা এখন পর্যন্ত তৈরি হলো না, তুমি কেন দ্বারটা খুললে? এটা যে তোমার সঙ্গে বলার কথা, প্রতিজ্ঞা করে তো আমরা ভিতরে ঢুকেছি, এ কাজ কেন করলে? এর জন্য দায়ী এবং দোষী সম্পূর্ণ অপরাধী তুমি। ইন্দ্রদ্যুম্ন রাজা নয়ন জলে ভাসে, ইন্দ্রদ্যুম্ন রাজা চোখে জলে ভাসতেছে যে প্রভু আমি জানি না তোমার রূপ, জানি না তোমার লীলা, জানি না তোমার মাহাত্ম্য, আমি কি করলাম? আমার অপরাধ হলো। কিন্তু বিশ্বকর্মা তো বলে দিল তুমি মহা অপরাধ। বহুত কিছু কান্দাকাটা বিশ্বকর্মার কাছে বল। বিশ্বকর্মা বলে দেখো আমার কাছে বলার কিছু নেই, যাকে তৈরি করেছ তার কাছে রোদন করো, আর তার অনুমান চিন্তা করো। এই বিশ্ব জগতে এই ধরাধামে ভগবানের সঙ্গে জগন্নাথের কোনো মিল নাই কেন? মায়ের গর্ভে যখন সন্তান জন্ম হয়, একদিন কিন্তু হাত পাও না, আকার চোখ মুখ পায় না, এক একটা মাসে এক একটা অঙ্গ তৈরি হয়, যার নাম হচ্ছে 10 ইন্দ্রিয়। 10 মাসে 10টা ইন্দ্রিয় তৈরি হয়। ইন্দ্রিয় বলতে কাকে বোঝায়? হাত, পা, নাক, কান, চোখ, মুখ, দাঁত, জিহ্বা, এরা কিন্তু ইন্দ্রিয়। 10 মাসে 10টা ইন্দ্রিয় তৈরি হয়। তা দিন না পুরিলে তো ইন্দ্রিয় পূর্ণ হবে না। তো অপূর্ণ দিনে যখন দ্বার খুলল, চিৎকার করে উঠল প্রভু জগন্নাথ, রাজা ইন্দ্রদ্যুম্ন তুমি অপরাধী। রাজা ইন্দ্রদ্যুম্ন বলে প্রভু হ্যাঁ মন্দির তৈরি করো। মন্দির তৈরি করার পরে শর্টে বলতেছি 4 ঘন্টার গল্প এটা, কিন্তু আমাদের যাত্রার সময় হয়ে আসতেছে। হ্যাঁ, তো এখন শর্টে বলতে হবে, উপায় নেই। তো প্রভু মন্দির তৈরি হলো, যে জায়গায় বসে আছে এটা কিন্তু সাগর, জলের একটা কিনার, একটা দ্বীপ। এইবার যদি মানুষ দর্শনে আসবে, আসবে কি করে? জলটা কি করে পার হবে? না লোক তো কিছু নেই, একটা ব্রিজ তৈরি করলো। ব্রিজ, পুল, কি বুঝে? সোপান, সোপান বানাও পুল, পুল বানাও পুল, ব্রিজ বানাও ব্রিজ। তো সকালে তৈরি করে বিকালে শেষ ভাঙি যায়। মন্দির দর্শনের জন্য যে ভক্তবৃন্দ আসবে, আসার রাস্তা নেই। জলডুবিয়া তো আসি পারে না, জল তো সাধারণ জল না, সমুদ্রের জল। আমরা সমুদ্রের কিনারে কিন্তু বসে আছি। রাজা ইন্দ্রদ্যুম্ন কি করলো? যে ব্রিজ তৈরি করতেছে, 12 বছর গেল ব্রিজ তৈরি করতে, তৈরি শেষ, তারপরের দিনে গেল নষ্ট, ভাঙে গেল, কোনো মতে আটক করতে পারে না। রাজা ইন্দ্রদ্যুম্ন গড়াগড়ি দিয়ে কান্না করতেন যে আমার ত্রুটিটা কোথায়, ব্রিজটা তৈরি কেন হচ্ছে না? তাহলে ভক্তবৃন্দ তো মহাপ্রভু দর্শন করতে পারবে না। তো প্রভু জগন্নাথ নিজের মান আর ভক্তের দাম
রক্ষার জন্য রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দিল, রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমে তুমি মায়াকে ত্যাগ করো। কিরকম? তোমার সন্তান কয়টা? বলে 18টা। 18টা ছেলে মুন্ড কাটো, 18টা খাম্বা তৈরি করো সেই মুন্ড দিয়া, তবে ব্রিজ থাকবে আর তবেই জগন্নাথ দর্শন হবে, তাছাড়া কোনোদিন দর্শন কেউ করতে পারিবে না। তোমার ত্রুটি ওইটাই, অপূর্ণ অঙ্গ আছে প্রভু। জগন্নাথ প্রভু একদিনে অঙ্গটা পূর্ণ হয় মাসে, যেই দিন হচ্ছে পূর্ণিমা, সেদিন যেমন হাত পাও গাজায় আমাদের আছে, এরকম হাত পাও গাজাবে। আবার পূর্ণিমা যখন শেষ হয়ে যাবে হাত পা আবার খসে পড়বে, খুলে যাবে। তা আপনারও কর্মদোষী যত জীবগণ জগৎ মাঝারে সোজা করে বিচরণ। রাজা ইন্দ্রদ্যুম্নকে বলল যে দেখো, পৃথিবীতে যত দেবতা আছে অন্তিম মানে শেষ হচ্ছে জগন্নাথ, ইনি জগতের নাথ। আদিতে প্রভু ছিল নারায়ণশিলা কালা, গণ্ডকী নদীতে যার জন্ম। আর জগন্নাথে খুঁজতে গেলে ঘোর কুচকুচা কালা, শ্যাম নয়, উজ্জ্বল শ্যামও নয়। শ্যাম আর উজ্জ্বল শ্যাম কাকে বলে দেন? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে উজ্জ্বল শ্যাম, রামচন্দ্র হচ্ছে শ্যাম, আর ভগবান বিষ্ণু তিনিও শ্যাম, আর শ্রীকৃষ্ণ হচ্ছে উজ্জ্বল শ্যাম। গৌরাঙ্গ হচ্ছে গোরা, আর জগন্নাথ মহাপ্রভু ঘোর কালা, পরাকাষ্ঠা মানে পোড়া যাওয়া কাঠ, সেটাতে জগন্নাথ মূর্তি তৈরি। এবার বলে যে নিত্য ভোগ দিতে হবে, কিন্তু পুরান চালের ভোগ দেওয়া যাবে না, অন্য ভোগ লাগাইতে হবে। এটা আবার রাত্রে বলবো যে জগন্নাথের পুরো মাহাত্ম্যটা, এটা সন্ধ্যাবেলায় শুনবে তোমরা, কালকে যেগুলো দর্শন করে এসছি এগুলো শুনবে। তবে এখানে আসি একটা নিয়ম আছে, প্রভুর মুখে কেহ যদি অন্ন দিতে পারলো না, তার থেকে দুর্ভাগা জগতে আর কেউ হবে না। এর পরে জন্মে সেই ব্যক্তি কোনদিন অন্য আর নিজে তৈরি করে ভোজন করতে পারবে না। জয় জয় রাধা গোবিন্দ। এই মহাপ্রভুর স্থানে আসিয়া যারা মহাপ্রভুকে অন্নদান করতে পারে নাই, তার থেকে দুর্ভাগা জগতে নাই। এর পরে জন্মে সেই মানুষটা যে কোনোদিন অন্নদান করতে পারলো না, এই জগন্নাথে আসিয়া বললো যে এই শেষের জন্ম, এর পরের যে জন্মটা হবে, সে কোনোদিন অন্ন তৈরি করে নিজেও খাইতে পারবে না। কেন? ওকে ভিক্ষাজীবী হতে, অমুকের জুতা অমুকের আঠো অমুকের, মানে পর অন্ন ভোজন করিবে সেই জন, আর কুত্তার সমান তার হবে সমান দমন, মানে কুকুরের সমান হবে, পরের আঠে চুলো খাইয়া বেড়াবে। কারণ প্রভুকে সে অন্ন ভোগ দিতে পারে নাই, তার দেহ জন্ম, মানব জন্মটা নিষ্ফল। শ্রীধাম জগন্নাথ ধামে আসলে কি হয়? সব ধামে এক একটা কর্ম আছে, কিন্তু জগন্নাথ ধামে কোনো কর্ম নেই। জগন্নাথ ধামে হচ্ছে প্রভুর অন্ন ভোজনের মাহাত্ম্য। প্রভুকে অন্ন ভোজন দিবে, আজকে তোমরা দিয়ে গেছো, তোমাদের প্রসাদ কালকে আমরা পাবো। তুমি তো দিয়ে চলে গেছো, কিন্তু তোমার প্রসাদ আমরা পাবো, যার জ্বলন্ত প্রমাণ। এটা তোমরা নিজের চোখে দেখবে। স্বয়ং মা লক্ষ্মী, স্বয়ং মা অন্নপূর্ণা রন্ধনশালায় এখনো আছে। 3টা কাঠ দিয়ে এক একটা চুলাতে 64টা হাড়ি আছে। তোমরা নিজের চোখে দেখবে, এটা গল্প শুনেছ পুরাণে, এবার চোখে দেখবে। 2 টাকার টিকিট নেবে, ওই রান্না কি করে হচ্ছে দেখার জন্য। যজ্ঞ হলো, এক জায়গায় বসে যজ্ঞ করলো, একটা যজ্ঞের কাজটা নিয়ে যায় চুলাতে দিল, দ্বিতীয়বার খড়ি দেবে না। নাম্বার 1। নাম্বার 2, কোনোদিন ঘাটাঘাটি করবে না, যা দিল তাই থাকবে। প্রথমে সিদ্ধ হবে উপরে 64-র উপরে যেটা আছে, ওই হাড়িটা আগে সিদ্ধ হবে, যেটা জাল করতেছে একদম লাস্টে সিদ্ধ হবে। এটা তোমরা চোখে দেখবে, কারণ এখানে স্বয়ং মা লক্ষ্মী এবং স্বয়ং মা অন্নপূর্ণা। শুধু এই আমরা আসছি ভোগ খাবো তা না, এই এলাকার লোক কেউ কোনোদিন রান্না করে না, প্রত্যেক দিনে নতুন ধানের ভোগ হয়। কাল যে চাল দিয়ে ভোগ দিছে, আজ আবার ধান ভাঙিয়ে চাল বনে আজ আবার নতুন ধানের ভোগ দিতে হবে। 12 মাস আবার
মহাপ্রভু জগন্নাথ দেবের বহু সম্পত্তি, মানে প্রত্যেক দিনে নতুন ধানের ভোগ। এই ভোগের মাহাত্ম্য হচ্ছে যে এখানে এসেছি আমরা ভোগ দিয়ে যাব, যেন আমরাও ভোগ করতে পারি, আমাদের সন্তানাদের যেন ভোগ করতে পারি। কি ভোগ? অন্ন ভোগ। বাম্মা খাদ্য কাণ্ড নিজের কর্ম কিচ্ছু নাই। প্রভুর মুখে একটু অন্ন তুলে দেওয়া, যে আমি ভোগ দিয়ে গেলাম, আমার ভোগটা হয়তো তোমরা আসলে তোমরা খাচ্ছ, তোমরা ভোগ দিয়ে গেলে আর ভক্তবৃন্দ আসছে তারা খাচ্ছে, তোমার নামের ভোগ চলতেছে। যে যতটুকু ভোগ দেয় অতটুকুই তার ভোগটা চিরন্তর থাকে। এক পোয়া ভোগ দিলে যদি দেয় ভোগটার মাহাত্ম্য 3 মাস, আধা কেজি ভোগ দিলে মাহাত্ম্য 6 মাস, 1 কেজি ভোগ দিলে মাহাত্ম্য 1 বছর। যদি চন্দ্র গ্রহণ লাগে তাহলে ভোগটা কাটা যাবে, তার আগে তোমার ভোগ লোক খাইতেই থাকবে। তুমি ভোগ দিয়ে গেছো, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। শুধু মানুষে কি না, পশু পক্ষী সবাই। এখানে আবার আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এখানে কোনো বর্ণ বিশেষ নেই। হরিশ্চন্দ্র মুসলিম এত ব্রাহ্মণ, এখানে সে বিচারটা নাই। তোমারও হাতে ঝুটা অন্ন, এই পুরীর পান্ডা ঠাকুর গুলাও খাচ্ছে, তোমার ঝুটা অন্ন। কারণ জন্ম না যায় সুন্দর সংস্কার দিত উচ্চতে, বেদ ও পাঠ ভাবে বিপ্র ধর্ম জনাতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ গোত্রে বসে শূদ্র, এখানে জাতের বিচার চৈতন্য মহাপ্রভু বিলীন করে দিল জগতে আসিয়া, জগন্নাথ যখন রূপ ধারণ করিল। প্রভু বলল যে এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে, তবে এখানে কোনোদিন কেউ অন্ন ভুক্ত থাকে না, মানে না খায়া থাকে না। জগন্নাথ ছাড়া বলে যে আছে, দুর্গাদাসী বলে এক ব্রাহ্মণ, এই জগন্নাথ মাহাত্ম্য শুরু হবে, সেটা তোমরা সন্ধ্যায় শুনবে। যাও, আমরা এসেছি, সকলে হাত জোড় করো। আমি যে মন্ত্র বলবো সেই মন্ত্রগুলো বলবে। নমো ব্রহ্মণ্য